গাইজ সম্পূর্ণ ফ্রিতে ললিমুড, এটা প্রথমে আমিও বিশ্বাস করি নাই, কিন্তু পরে আমি এটা বিশ্বাস করতে বাধ্য হই। আমি এখন আর বেশি কথা বলবো না, তোমরা আগে এই ভিডিওটা দেখো। তোমার আইডিতে যদি ললিমুড না থাকে তাহলে ভাই তোমার জন্য এই ভিডিওটা। তুমি জাস্ট গেমে চলে আসবা আর এই ক্র্যাপলান ম্যাপটা খেলবা, তাহলে কিন্তু পেয়ে যাবে একটা বক্স, আর এই বক্স পাঠালেই পেয়ে যাবা কিন্তু ললিমুড। ভাই লিটারেলি তোমরা তো দেখলা এই ভিডিওতে লুকটা বলতেছে একটা ক্রাফটল্যান্ড ম্যাপ খেললে নাকি একটা বক্স পাওয়া যায়, ওই বক্সটার ভিতরে নাকি ললিমুড থাকে। আর আমি যখন ভিডিওটার কমেন্ট বক্স চেক করি, কমেন্ট বক্সে দেখি সবাই বলতেছে পাইছি ভাই, ধন্যবাদ, সবাই নাকি ইমোট পাইছে। কমেন্ট বক্স দেখে তো আমি আরো পুরো অবাক হয়ে গেছি। তার মানে কি এটা সত্যি? যদি এটা সত্যি হয় তাহলে ভাই বুঝতেছো এটার বিষয়ে কিন্তু কেউই জানে না। তোমরা যারা আমার এই ভিডিওটার মধ্যে ক্লিক করছো তোমরা হয়তো বা ললিমুড ফ্রিতে পেয়ে যেতে পারো, যেটা বর্তমান সময়ের মোস্ট রিয়ার একটা ইমোট। জাস্ট তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে। আমি ক্রাফটল্যান্ড ম্যাপে যাওয়ার আগেই তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দাও। সো গাইস, আমি চলে আসলাম ক্রাফটল্যান্ড। এখানে আমি একটা অজানা ম্যাপ কোড দিয়ে দিব। এই ম্যাপ কোডটা আমি তোমাদেরকেও দিচ্ছি। ওয়েট, তো ম্যাপ কোডটা দেওয়ার পর আমি সার্চ করলাম, দেখি একটা চলে আসছে। তারপরে আমি আমার টিমমেট নিয়ে স্টার্ট করে ফেললাম। এখানে লেখা আসছে প্লে, তো আমি একটা প্লেয়ার মধ্যে ক্লিক করলাম। আমাদের কিন্তু গেম স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে গাইস একটা মানে অনেক কিছু পার হয়ে আমাদেরকে সফল হতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো। তো প্রথমে গাইস আমাদেরকে এগুলা পার হতে হবে। এই গেমটা খেলতে কিন্তু অনেক মজাও আছে, মজাও লাগে। আবার যদি তার উপরে বক্সটা পেয়ে যাই তাহলে তো আর কোনো কথাই নেই, মজা হয়ে যাবে ডাবল। ললিমুডটা পেয়ে যাবো, যদিও ললিমুড আমার আইডিতে আছে। আমার ললিমুডের দরকার নাই, শুধু তোমাদের জন্য হচ্ছে আমি এটা করে দেখাবো। এখন দেখো আমার টিমমেট ভাই আমার আগে ফারিয়ে গেছে, তো এটি এখন ফারুন, আরে ভাই পড়ে গেছি নিচে। এটা অনেক কঠিন গাইস, খুবই সাবধানতার সাথে এগুলো পার হতে হবে ভাই, তাহলে আমাদের কিন্তু আমরা ওই জায়গার মধ্যে পৌঁছাতে পারবো এবং বক্সটা পেয়ে যাবো। তবে গাইস এগুলো কিন্তু কিছুই না, সামনে আরো অনেক কঠিন কঠিন ধাপ আসতেছে, ওইগুলো আমাদেরকে পার হতে হবে। তো এইগুলো দেখো আমি সিম্পল কিন্তু পার হয়ে গেছি। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক তো করতেছিলাম কিন্তু বুঝতেছিলাম না কি হয়েছে। তারপরে দেখি এই দিক দিয়ে এইগুলো বের হয়ে গেছে, এইগুলো দিয়ে এখন আমাদের লাফায় লাফায় পার হতে হবে। তো চলো এখান থেকে আরেকটা লাফ, আরে ভাই নিচে পড়ে গেছি রে ভাই, মানে খুবই সাবধানের সাথে পার হতে হবে। এখানে একটা লাভ দিব। ওকে গাইস, আমরা কিন্তু পার হয়ে যাচ্ছি, পারবো আমরা। হচ্ছে ফাইনালি কিন্তু গাইস আমরা পার হয়ে গেছি। এবার এখানে আরেকটা ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু গাইস এই দরজা খুলে গেছে। এবার আমরা যাবো নিচে নেমে গেছি। এইবার গাইস এখানে আসার পরে দিকে একটা পাহারাদার, এখানে পাহারাদারটা আমাদেরকে কিন্তু দেখলেই মেরে দিবে, তাই আমাদের তাড়াতাড়ি এটার থেকে বাঁচতে হবে। দেখো ভাই আমি দৌড়াইতেছিলাম কারণ ফিস দিয়ে হঠাৎ পাহারাদারটা মারি দিতে, যেমনটা ভাবছি ভাই রে ভাই, মানে সেকেন্ডের ভিত্তিতে মারি দিছে। এই শালা দারোয়ান কিন্তু আমাদেরকে একটা মুশকিল করে দিছে। তো আমি এখানে সাথে ক্লিক করতেছিলাম, আবার মারি দিছে, মানে আমাদের টিমমেট আর আমার দুইজনে মারি দিতেছে। ভাগো ভাগো ভাগো, ওই শালা দারোয়ান আসার আগে ভাগো। আরে ভাই দেখো আইসা পড়তেছে, কিন্তু তাড়াতাড়ি আমাদেরকে এটা পের হতে হবে। এটা পের হলেই গাইস রিল্যাক্স। ওকে গাইস পের হয়ে গেছি। এবার এগুলো আস্তে আস্তে পার হইতে হবে, এগুলা পার হলেই হবে। আর যদি নিচে পড়ে যায় সর্বনাশ ভাই, এগুলো আস্তে আস্তে পার হতে হবে। কিন্তু গাইস দেখো এখানে কি হয়, আমি ভাই এখানে পড়ে গেছি নিচে আবার, মানে এত কষ্ট করে উঠলাম এখন আবার নিচে পড়ে গেছি। তারপরে আমি কতবার যে ট্রাই করছি বলার বাইরে ভাই, নিচে পড়ি দারোয়ানটা মাইরে দেয়, আবার উঠি আবার পড়ি, এমনি করে করতে করতে ফাইনালি কিন্তু গাইস সফল হওয়ার পথে এবার কিন্তু মোটামুটি পের হয়ে গেছি। আর একটু গাইস, ওকে ওকে হচ্ছে ফাইনালি গাইস পের হয়ে গেছি। ডায়মন্ড টপ আপ করার জন্য তোমরা চলে আসতে পারো আমাদের বিএস টপ আপ এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে রয়েছে এআই রোবট, যার মাধ্যমে তোমরা দিনরাত 24 ঘন্টা যে কোনো সময় ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর ডায়মন্ডের প্রাইসও খুবই কম, তোমরা স্ক্রিনে দেখতেই পারতেছো। আর এই ওয়েবসাইটে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অফার দেওয়া হয়, যেগুলো তোমরা এই ওয়েবসাইটে গেলেই দেখতে পারবা। তো পিন কমেন্ট থেকে আমাদের ভিএস টপ আপ ওয়েবসাইটে চলে যাও। আর হ্যাঁ গাইস, ওয়েবসাইটে আসার পরে এই যে নিচে লেখা আছে ইনস্টল অ্যাপ, এখানে ইনস্টলে ক্লিক করে আমাদের অ্যাপটা ইনস্টল করে নিও। এবার নেক্সট ধাপ, এখানে লাভ দিছি, নিচে পড়ে গেছি। এবার নিচে দেখি ভাই কি মিশন অপেক্ষা করতেছে, কিছুই বুঝতেছি না। ওকে এই দিক দিয়ে সিঁড়ি দিয়ে এটা জানালাটা খুলতে হবে। ওকে খুলে ফেলছি। এইবার গাইস সামনে থেকে আমাদেরকে কুদালটা নিতে হবে। কুদালটা নিয়ে ওইখানে হচ্ছে মাটি খুঁড়তে হবে। মাটি খুঁদে আমাদেরকে নিচে যেতে হবে। তো আমি কুদাল নিয়ে নিছি। তো এইখানে আসার পরে এখন গাইস আমরা এই মাটি খুঁদবো। চলো গাইস, মাটি খুঁদে কিন্তু আরম্ভ হয়ে গেছে আর আমরা নিচে নামতেছি। ভাই সেকেন্ডের ভিতরে সব মাটি খুঁদে আমরা নিচে নেমে গেলাম। নিচে নামার পরে দেখি ভাই রে ভাই একটা গুহার ভিতরে চলে আসছি। এবার এটা পের হতে হবে। এখানে একটা লাফ, আরেকটা লাফ, আরেকটা লাফ। ওকে ওকে হচ্ছে, কিন্তু এই জায়গার মধ্যে আসার পরই প্রবলেম হয়ে যায়, নিচে পড়েছি। মানে ভাই এই জায়গার মধ্যে দেখো কি হয়, মানে পের হইতেছি হুট করে দিয়ে নিচে পড়েছি, মানে ইজিলি পেয়ার হওয়ার কথা, এই জায়গার মধ্যে কেমনে ফিরে যেতেছি নিজেও বুঝতেছি না। চলো এগিন ট্রাই গাইস, চেষ্টা আমরা করে যাবো, সফল তো আমরা হবই ইনশাল্লাহ। তো আরে ভাই কি রে ভাই, কেমনে করে পড়ে যাইতেছি। চলো আবার হবে এবার হবে, কিন্তু দেখো এইবার আবার পড়ে গেছি। তারপরে গাইস এইটাও আমি অনেকক্ষণ পর্যন্ত ট্রাই করলাম, বারবার পড়ি, বারবার আবার পের হইতে যাই, আবার পড়ি। ফাইনালি কিন্তু গাইস এইবার আমরা হয়ে গেছি সফল। এইখানে আসার পরে দেখি এইটা কি ভাই, কঙ্কালের পাথর, কঙ্কালের গুহা ভাই, মানে এই জায়গায় গেটটা কি দেখছো, সামনে এটা কি, আরে সামনে কিন্তু একটা আগুনের গোলা যাইতেছে, ওইটা আমাদেরকে খুবই সাবধানে পার হতে হবে, না হলে ভাই ওইটা আমাদেরকে ফিনিশ করে দিবে। আমি দেখো আস্তে আস্তে পার হইতেছিলাম, বাট আমার টিমমেট আমার কোলে ছিল ওই জায়গায়, ভাই বলতেছে আমার নিয়ে যাও ওই জায়গায়, পার হইতে পারতেছে না। তারপরে আর কি ওই টিমমেটের নিয়ে আসলাম। তারপরে দুইজনে মিলে এখন পের হবো। দেখো সামনের আগুনের গোলাটা, ওইটা ভাই এটার মধ্যে একটা কেঁচা খাইলে শেষ বাইরে ভাই, কেমনে করে যাইতেছে। তো আমার টিমমেট কিন্তু খাইছে একটা কেঁচা ফাইনালি। তারপরে টিমমেট কোনো মতে আমার কাছে চলে আসছে। তারপরে দেখো কি হয় গাইস, আমি খাইছি একটা কেঁচা এটার মধ্যে।
আরে ভাই এটা তাড়াতাড়ি পার হতে হবে। তো প্রথমে গাইস আমরা সামনে এই ফাঁকা জায়গাটার মধ্যে চলে আসছি, এইবার এই বলটা যাক, আগুনের গুলাটা যাক, তারপর আমরা দৌড় দিয়ে একবারে চলে যাবো। এক দৌড় দেখো আমি চলে আসছি টিমমেটের কাছে একটুর জন্য, কিন্তু আবার কাছেটা পাই কাই নেই ভাই, বাইচে গেছি ভাই। দেখছো সামনে কোনো আর যাওয়ার পথ নাই, তার মানে আমাদেরকে এই সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হবে। লেটস গো, সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছি। আরে সামনে এটা কি? আরে ভাই সামনে এটা কি? দেখি তো ভয় পেয়ে গেছি ভাই, সামনে কিন্তু একটা জম্বি পাহারাদার, এইটাও ভাই আমাদেরকে গেলে বস খাইবো। এর জন্য গাইস খুবই সাবধানে একটা দৌড় মারতে হবে। তো জম্বিরে ফাঁকি দিয়ে কিন্তু দৌড় মারছে। এইখানে আসার পরে ভাই দরজাগুলো ট্রাই করতেছে, কিন্তু কোনো দিক দিয়ে কিছু খুলে না। তো এখানে আসার পরে দিকে এখানে চাক্কা গড়াইতে হইব, তো ক্লিক করছি চাক্কা করতেছে, বাট কোনো দিক দিয়ে কিছু হচ্ছে না, কোনো দিক দিয়ে কোনো দরজা খুলতেছে না, মানে বুঝতেছিলাম না কি হইতেছে। টিমমেটরা আমি দুইজনে মিলে কিছুক্ষণ চাক্কা ঘুরায় তারপরে গাইছে এখানে চলে আসছে, এদিকে লাভ দিয়ে নিচে এলিমিনেটেড হয়ে গেছে। তারপরে দেখি গাইছে এদিক দিয়ে যাওয়ার একটা রাস্তা হয়ে গেছে, আমি আবার পরে গেছিলাম। তো এইগুলো হচ্ছে পের হয়ে যাইতে হবে। টিমমেট দেখো কেমনে করে পের হয়ে যাইতেছে আমার আগে, তো এইগুলো গাইস পার হতে হবে। ওকে ওকে হচ্ছে, আরে টিমমেট কিন্তু আবার পরে গেছে। তবে গাইস আমার কিন্তু পড়া যাবে না, সুন্দরভাবে এইগুলা পের হতে হবে। ওকে ওকে হচ্ছে হচ্ছে গাইস উপরে যেতে হবে। চলো আরেকটা লাভ, আরেকটা লাভ। আরে ভাই মানে প্রায় পেয়ার হয়েই গেছিলাম, ওই সময়টার মধ্যে পড়ে গেছি। চলো আবার আবার হবে হবে, পারবো গাইস ইনশাল্লাহ পারবো। এটা তেমন কোনো কঠিন না, এটা পেয়ার হতে পারবো, জাস্ট সিস্টেমটা বুঝলি হবে। আরে ভাই সিস্টেমের নানি খালি করে আবার পড়েছি। আরে ভাই একবার নিচে পড়েছি, মানে কতটা গেছিলাম গা ভাই, প্রায় পার হয়ে গেছিলাম, ওইখান থেকে ফিরেছি, এখন আবার নতুন থেকে ওটা লাগতেছে। ওকে ওকে নো প্যারা, এইবার আমরা পারবো, এইবার পারবো গাইস, এইবার সিস্টেম বুঝেছি। এইবার আর আমাকে আটকাই কে গাইস, এইবার ফাইনালি কিন্তু গাইস উঠে গেছি। চলো লেটস গো নেক্সট ধাপ। এবার থেকে কি অপেক্ষা করতেছে? ও এটা ইজি আছে ভাই, লিফটের মাধ্যমে উপরে উঠে যাইতেছি ভাই, এটা খুবই ইজি, এখানে কোনো চ্যালেঞ্জের কিছু নাই। তো ফাইনালি কিন্তু গাইস আমি উপরে উঠে গেছি, টিমমেটের নিচে ফালায়া, সমস্যা নাই, টিমমেট পরে উঠবো। এখানে থেকে একটা বেন্ডিং, তো বেন্ডিং থেকে গাইস এখানে কিছু এনার্জি ফ্রিতে কিনে নিলাম। এই এনার্জি গুলোর মাধ্যমে হয়তো আমরা নেক্সট মিশন গুলো খুবই ইজিলি করতে পারবো। তো নেক্সট মিশন গাইস এদিকে খুঁজতেছিলাম কোন জায়গায়, পিছনে থাকা এদিকে এগুলো আমাদেরকে লাফায় লাফায় পার হতে হবে। তো আমি দেখো এনার্জির মাধ্যমে কিন্তু এগুলো ইজিলি লাফায় লাফায় পার হইতাছি, কিন্তু ভয়ও পাইতাছিলাম ভাই কোন সময় জানি নিচে পড়ে যাই। তবে গাইস আমরা কিন্তু সফলভাবে পার হয়ে গেছি। এইবার এই যে এইগুলা পার হতে হবে, একটা লাফ মেরে ভাই দেখছো কতটা দূর পর্যন্ত। আরে ভাই যে ভয়টা পাইতাছিলাম ফাইনালি কিন্তু পড়ে গেছি রে ভাই। তার মানে গাইস সামনের ওই জায়গাটা ভেজাল আছে, ওইটা একটু সাবধানে পের হতে হবে। চলো আবার প্রথম থেকে পের হইতেছি নাকি রে ভাই, একবার প্রথম থেকে দিয়ে দিছে। আরে আবার পড়ে গেছি, এটা কোনো কথা? আরে ভাই তারপরে কিন্তু গাইস আমি অনেকক্ষণ পর্যন্ত ট্রাই করছি, মানে বারবার শুধু পড়তেছিলাম, অনেক হার্ড ছিল মিশনটা, অনেক ট্রাই করার পর অবশেষে সফল হইলাম, অবশেষে পের হইলাম। এবার নেক্সট ধাপ, এখান থেকে একটা লাভ দিতে হবে। তো চলো লাভ মেরে দিছি, এবার এটা কি খুলবে? না না এটা খুলবে না, এখানে গাইস আমাদের ক্লিক করতে হবে। ওকে গাইস ওপেন দা দরজা। তো এবার এখানে এটা ক্লিক করতে হবে। এখানে আমি এসে ক্লিক করতেছিলাম, কিন্তু বুঝতেছিলাম না কোন দিকে কি খুলতেছে না খুলতেছে, মানে কিছুই বুঝার উপায় নাই। তো এখানে কিছুক্ষণ চাপ দেওয়ার পরে গাইস চাপতেছিলাম, টিমমেটরা আমি মিলে তারপরে গাইস আমরা এই দেখতে বের হয়ে চলে আসছি। যেহেতু ক্লিক করছি তার মানে কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে একটা ব্যবস্থা হয়েছে। এই যে দেখো গাইস উপরে কিন্তু খুলে গেছে, তার মানে আমরা এখন পের হতে পারবো। আরে পের হতে পারি নাই, এবার আরেকটা লাভ দিব। চলো এবার সোজা বরাবর উপরে, ফাইনালি কিন্তু গাইস পের হয়ে চলে আসছি। তো এইবার দেখি এবার কি অপেক্ষা করতেছে। এবার দেখো গাইস এখন আমাদেরকে এইগুলা পের হতে হবে। আমার টিমমেট দেখে কি করে লাভ দিয়ে গিয়ে পড়েছে, মানে ভাই আমি কিন্তু সিস্টেম বুঝতেছিলাম যে কিভাবে লাভ দিতে হবে। তো আমার কিন্তু একটাও মিস হয় নাই, প্রথম লাভটাও সফল হয়েছে। এর পরবর্তী দেখো টিমমেট আবার গিয়ে ফসছে, কিন্তু আমি বুঝে শুনে একটা লাভ দিব, আমারটা কিন্তু সফল হয়ে যাবে। চলো গাইস দুইটা লাভ দিছি, দুইটাই সফল। এইবার গাইস এখানে আরেকটা লাভ দিতে হবে, লাভ দিয়ে কিন্তু আমরা এখানে চলে আসছি। এই মিশনটা ভাই এতটা কঠিন ছিল, এখানে আসার পরে এই ধাপটা এখন গাইস এই কার্ডের এগুলা পার হইতে গাইস, এই ধাপটা অনেক কষ্টের পরে পের হইছি ভাই, কতবার যে ব্যর্থ হইছি, বারবার খালি ফরিয়া যাই। তো অনেক কষ্টের পরে কিন্তু গাইস ফাইনালি এবার পারতেছি। তো এখানে একটা লাভ দিতে হবে, আরেকটা লাভ। ওকে ওকে আরেকটা লাভ। আরে ভাই দেখো আবার পড়ে গেছিলাম, প্রায় কোনো মতে বাইসে গেছি। এবার আরো একটা লাভ দিতে হবে, খুবই সাবধানে গাইস, খুবই সাবধানে পের হতে হবে। এটা খুবই কঠিন ছিল ভাই, কোনো মতে গাইস এটা পের হইলাম। চলো 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 গাইস অবশেষে এটা পের হইছি। এবার ওই যে এখানে দেখো উপরে তিনটা আগুন জ্বলতেছে, এই চাক্কাগুলো ঘুরে আমাদেরকে আগুনগুলো বন্ধ করতে হবে, তাহলে আমরা পের হতে পারবো। দেখো আমরা গাইস এই চাক্কাগুলোর দিকে যাইতেছিলাম, এন্ড এগুলা ঘুরাইতেছিলাম, আর আগুনগুলা বন্ধ হইতেছিল এক এক করে। লাস্ট একটা চাক্কা আছে, এই চাক্কাটা ঘুরাইলে এরবো গাইস। এই যে আমার টিমমেট কিন্তু গেছে ঘুরাইতো, আমার টিমমেট ঘুরাইলে হবে না, আমাকেও ঘুরাইতে হবে। তো চলো আমি এখানে যখনই গাইস চাক্কাটা ঘুরাইছি তখনই কিন্তু আগুন টোটালি নেমে গেছে, এখন আর কোনো উপর আগুন নাই। এখন আমরা এখানে খুবই ইজিলি পার হতে পারবো এই রাস্তা দিয়ে। চলো গাইস এই মিশনটা খুবই কঠিন ছিল, এটা খুবই অনেক চেষ্টার পরে গাইস এটা পারতেছি। তো এখানে একটা লাভ দিতে হবে, চলো লাভ মারছি। এবার এগুলো পের হতে হবে, এখানে একটা লাভ দিতে হবে, আর একটা লাভ দিতে হবে। তো এবার যেহেতু আগুন নাই এবার এখানে ইজিলি পের হয়ে গেছি। বাট এখানে আসার পরে দেখো এখানে যখন একটা লাভ দিয়ে এখানে উঠছিলাম ঠিকই, কিন্তু এখান থেকে আবার পড়ে গেছি নিচে। তবে এতটাও নিচে পড়ি নাই, এখান থেকে খুব ইজিলি আবার ওই জায়গায় যেতে পারবো। তো চলো 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 এবার আর কোনো রকম ভুল করা যাবে না, এবার খুবই আস্তে আস্তে যেতে হবে। চলো এবার পারবো, হ্যাঁ গাইস এবার কিন্তু পারছি। এবার দেখি নেক্সট কি মিশন অপেক্ষা করতেছে, এখান থেকে একটা লাভ দিতে হবে। তো চলো চলে আসছি ফাইনালি, এবার এই সুরঙ্গ পথ দিয়ে যাচ্ছি। তো যাচ্ছি 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 একটা চলে আসছি এই জায়গার মধ্যে, এবার এগুলো পার হতে হবে। চলো গাইস একটা লাভ,
পের হয়ে গেছি, আরেকটা ধাপ পের হয়ে গেছি, আরেকটা ধাপ পের হয়ে গেছি, আর বেশি দূরে নাই, পের হয়ে যাব। তো এগুলো এখন পের হতে হবে, আরেকটা লাফ পের হয়ে গেছি। এবার এই দিক দিয়ে আরে ভাই কতগুলা পের হওয়া লাগতেছে কিরে ভাই। চলো প্রবলেম নেই, এগুলো হার্ড কিছু নেই, এগুলো জাস্ট লাফায় যাওয়া। তো এখন এখানে একটা জাম্প করতে হবে, জাম্প করে ফেলছি, এই জায়গার মধ্যে চলে আসছে। এখন এখানে কি কোনো কাজ আছে? হ্যাঁ গাইস, এটার ভিতরে আমাদেরকে বসতে হবে। এটার ভিতরে আরেকটা সুড়ঙ্গ পথ আছে। আমি ভাবছিলাম গাইস এটা লিফটের মতো উপরে উঠাবে, তো এটা আমাদেরকে উপরে উঠায় না, এটা গাইস এই সুড়ঙ্গ পথ দিয়ে আমাদেরকে যেতে হবে। প্রথমে আমি বুঝি না এই দিক দিয়ে যে একটা সুড়ঙ্গ পথ আছে, তারপরে লক্ষ্য করলাম। তো এখানে আসার পরে গাইস এই যে নিচে নেমে গেছি। তো এখানে আসার পরে গাইস আরেকটা সুড়ঙ্গ পথ, এই দিক দিয়ে যেতে হবে আমাদেরকে, আবার নিচে নামছি। ওকে ওকে হচ্ছে। এবার গাইস এই দিক দিয়ে আমরা কিন্তু ফাইনালি গাইস সফলতার দ্বার প্রান্তে চলে আসছি। এইখানে শালা আরো একটা পাহারাদার ছিল যে কিনা বারবার আমাদেরকে মাইরা দিতেছিল। দেখো দেখো কি করে শালা পাহারাদার দারোয়ান। তো এখানে আসার পর আমি এখানে ক্লিক করতেছিলাম, মানে আমি এখানে একবার যখন ক্লিক করছি তখনই কিন্তু হয়ে গেছিল, বাট আমি বুঝতেছিলাম না আসলে কি হইতেছে। আমি ভাবছিলাম এই দিক দিয়ে কোনো দরজা খুলবে, কিন্তু না, এই দিক দিয়ে গাইস একটা ক্লিক করলে হইতো, বাট এখানে আইসা আমি বারবার ক্লিক করতেছিলাম। তারপর আমি আইসা আরো একবার ক্লিক করছি, ওইটা আমার মেরে দিছে। এইবার গাইস আমি আর ওই দিক দিয়ে যাই না, এইবার আমি এই দিক দিয়ে যে পথটা এই দিক দিয়ে যাইতেছি, এই দিক দিয়ে যাওয়ার পরে গাইস দিকে এখানে গাইস দেখো কি হয় ভাই, আমাদের ক্যারেক্টারে উল্টে পড়তেছে ভাই, সেই ফানি সিন ভাই। দেখো অবস্থা ভাই কেমনে করে আইসা পড়ছে। আমি এখানে দাঁড়ায় আছিলাম টিমমেটের পড়া দেওয়ার লাগে, টিমমেটে কেমনে করে পড়ে। তো আমার দেখো একটা টিমমেট কেমনে করে পড়তেছে গড়িয়া মুড়িয়ে উল্টে ভাই, সেই সিন মানে গাইস সেই ফানি। এবার অপেক্ষা করতেছিলাম আমার টিমমেট হৃদয় ভাইয়ের জন্য, হৃদয় ভাইয়ের পড়া দেখবো গাইস। ওই যে দেখো কেমনে করে পড়তেছে ভাই, উল্টে ডিগবাজি দেখবার আমার সামনে এসে পড়ছে, আর আমি ললিমুট মারতেছিলাম। মানে সিনটা কিন্তু খুবই হাস্যকর ছিল ভাই। তারপরে গাইস এখানে আমরা আরো একটা জাম্প করবো, একবারে সরাসরি চলে আসছি এখানে এসে আরো একটা জাম্প করতে হবে। চলো একবারে ডাইরেক্ট একবার উপরে উঠতেছে। এখানে কিন্তু না বাজলেই হয়, এই চোরকিটার মধ্যে গাইস আমাদের ক্যারেক্টার না বাজলেই হয়। ওকে আমরা কিন্তু বাজি নাই, ডিরেক্ট আমরা উপরে চলে আসছি একবার, মানে কোনো বাধা নাই, এক ধাক্কায় একবার আমরা চলে আসছি। তো এখানে এসে আরো একটা জাম্প করতে হবে। ওকে চলে আসছি এখানে। এবার গাইস এখানে কি কাজ, এটার মধ্যে ক্লিক করতে হবে, ক্লিক করলাম। এবার গাইস এই দিক দিয়ে বের হতে হবে। চলো এই দিক দিয়ে কিন্তু এখন লাফায় বের হতে হবে। একটা লাফ দিছি, ওকে এইগুলো এখন পের হলি হবে। আর আমার টিমমেট হৃদয় ভাই পিছন থেকে বলতেছিল ভাই আমার লিয়ে যাও ভাই, ও নাকি পা দিতে পারতেছে না ওই জায়গাটা, বাট ওর জন্য এখন অপেক্ষা করলে হবে না গাইস, আমাদেরকে এখন পের হতে হবে। প্রায় চলে আসছি গাইস, এই মিশন কমপ্লিট হয়ে যাবে। তো এখানে একটা ক্লিক করলাম, দেখি দরজা খুলে গেছে। এইবার গাইস আমরা খোলা মারা সবুজ পরিবেশে চলে আসছি, মানে ওই মিশন কিন্তু আমরা কমপ্লিট করে চলে আসছি গাইস। এইবার শুধু ওই যে সামনে যে ওই যে ঘরের উপরে আলোটা জ্বলতেছে ওইখানে যেতে হবে, ওইখানেই সম্ভবত গাইস বক্সটা আছে, ওই বক্সটা নিতে পারলেই হয়ে যাবে গাইস। কারণ যেটার জন্য গাইস আমরা এত সংগ্রাম করে আসলাম, এত মিশন কমপ্লিট করে আসলাম, বক্সটা ললিমুট, ওই বক্সটা হয়তো আমরা ওইখানেই পাবো। তো আমি তাড়াতাড়ি উঠতেছিলাম, আমার টিমমেট কিন্তু আমার আগে উঠতে যাইতেছিল। আর হৃদয় ভাইয়ের কথা কি বলবো, হৃদয় ভাই তো এখন ওই মিশন গুলাই পার হইতে পারে নাই, আমরা একবার চলে আসছি এখানে। তো চলো গাইস এগুলো পের হতে হবে, সামনে হয়তো বা সিঁড়ি থাকবে। হ্যাঁ গাইস সিঁড়ি আছে, তো এইগুলো সিঁড়ি না, এগুলো কি ভাই সমান একবারে। তো চলো গাইস এগুলো পের হতে হবে। ওকে আমরা কিন্তু চলে আসছি গাইস ফাইনালি। এখানে ড্রোন উড়াইলাম, কি হইলো? ও বুইয়া, কনগ্রেচুলেশন, ইউ এসকেপড দ্য প্রিজন। ভাই তার মানে আমাদের মিশন সফলভাবে কমপ্লিট হয়ে গেছে, আমরা মিশনটা কমপ্লিট করতে পারছি, ম্যাচটা বুইয়া করতে পারছি। এইবার জাস্ট লবিতে যাওয়ার পালা। আমি তো খুবই এক্সাইটেড গাইস, আমরা কি বক্সটা পাবো কিনা গাইস। তারপরে আমি খুব বড় একটা আশা নিয়ে লবিতে আসছি, আমার সকল সাবস্ক্রাইবারদের খুব বড় একটা আশা নিয়ে লবিতে আসছি। কিন্তু আমি এখানে মেল বক্স চেক করছি, আমার এখানে আইডির মধ্যে বক্স চেক করছি, কিন্তু কোনো জায়গার মধ্যে দেখি ওই ইমোটের কোনো বক্স নাই।